চারিদিকে তোমরা যেদিকে তাকাবে সেই দিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ তোমরা দেখতে পাবে। আচ্ছা সৌভিকের থেকে কেমন লাগছে সৌভিক সাইকেল চালিয়ে? তাকাও এদিকে, এদিকে তাকিয়ে আমরা পাহাড়ের উপরে যাচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা টেডিকো ব্লগস। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো ঘড়িতে এখন প্রায় 11:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো আজকে আমরা কলকাতাতে সায়েন্স সিটি যাব। তো ইচ্ছা আছে, রাতের বেলায় প্ল্যান করে রেখেছিলাম সকাল সকাল বেরোবো, আর অলওয়েজ তো আমরা লেট করেই থাকি সব সময়। তো আমাদের সাথে আজকে যাচ্ছে চঞ্চল আর মিম, তো ওরাও অলরেডি অনেকটা লেট করে ফেলেছে। তো চলো ফটাফট আর কথা না বলে একটু বেরিয়ে পড়ি, আর কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে পাবে। পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এবার ওরা বেরোচ্ছে। সত্যি এখন আমরা দেখো চলে এসেছি হালিশহর স্টেশনে। এখন বাজে 12:34। এখন আমরা ট্রেনের টিকিট কাটবো, তারপর ট্রেন আসলে তারপরে আমরা যাব। আর দেখো ওরা যেহেতু খেয়ে বেরোনি, সে কারণে মিয়ামোড়ে থেকে একটা চিকেন প্যাটিস কিনে নিয়েছে, ও আর চঞ্চলদা খাচ্ছে। তো আর ওখানে দেখো সৌভিক টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এই দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। যাই হোক, ট্রেনটা অন্তত তাড়াতাড়ি আসাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছতে পেরেছিলাম সেই দিন। না হলে ট্রেন যদি লেট থাকতো তাহলে আমাদের ভীষণই লেট হয়ে যেত, মানে অলমোস্ট অনেকটা দেরি করেই গেছি, আরও লেট হয়ে যেত হয়তো। তো চলো, ট্রেনটা কিন্তু দেখতে ভীষণ ভিড় রয়েছে, জানি না উঠতে পারবো কি না। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর চারপাশে দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। আর বিধাননগর নামার পরের পরিস্থিতিটা দেখো, মানে প্রচুর মানুষ, মনে হচ্ছে যেন মেলা লেগে গেছে বিধাননগর স্টেশনে। এত ভিড়, এত ভিড়, প্রচন্ড ভিড় ছিল সেই দিনটা। তো জাস্ট বিধাননগর প্ল্যাটফর্মে নামলাম। তো ট্রেনে আজকে ভালোই ভিড় ছিল। হ্যাঁ ভিড়, কারণ ইকো পার্কের ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে, তো সে কারণে অনেকেই যাচ্ছে হয়তো। তো গাইস ঘড়িতে এখন প্রায় 2টো বেজে গেছে। এই জাস্ট বিধাননগর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোলাম। হ্যাঁ, সাবওয়ে থেকে বেরিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে, দেখি বাস টাস ধরবো, ধরে তবে আমরা যাবো। তো অ্যাট লাস্ট যেতে পারছি আজকে, হয়তো ভেবেছিলাম আজকে যাওয়াই আর হবে না। এটা ভেবেই ভালো লাগছে, যাচ্ছি। আমরা এখন মেন রোডের দিকে চলে এসেছি বাস ধরার জন্য। এখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে। সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্ক এবং ইকো পার্কের পাশে যে হস্তশিল্প মেলা হচ্ছে সেখানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে তোমরা বাস বা টোটো ধরতে পারবে। তো সে কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা খানিকটা এগিয়ে গিয়ে বাস ধরেছি, তার জন্য একটু বসার জায়গা পেয়ে গেছি। আমরা উঠে পড়েছি এখন বাসে। সৌভিক সিট পাইনি, তো সৌভিক দাঁড়িয়ে আছে চঞ্চলদার পেছনে। ওই দেখো আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে। প্রহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। জাস্ট বাস থেকে নামলাম। হ্যাঁ, চলে এসেছি আমরা সায়েন্স সিটির একদম সামনে। তোমরা চাইলে বাসে করে আসতে পারো, ওলা উবেরেও আসতে পারো। তো বাসে তোমাদের ভাড়া নেবে 12 টাকা। আমাদের বাস তো এখানে নামিয়ে দিয়েছে, তো আমরা এখন সাবওয়ে দিয়ে ওপারে যেতে হবে। তো এখানেই যেখানে তোমাদের বাসে নামাবে, বাস থেকে তোমরা নামবে, তার পাশেই কিন্তু সাবওয়ে রয়েছে। তোমরা সাবওয়ে দিয়ে একবারে ওপারে চলে যেতে পারবে। সাবওয়ে দিয়ে জাস্ট নিচে আসলাম। হ্যাঁ, তো আস্তে আস্তে একটু খিদে পেয়ে গেছিল, তার জন্য একটু কুরকুরে কিনে নিয়েছিলাম, একটু কুরকুরে খেলাম আমরা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30টা প্রায় বেজে গেছে। আমি যে খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমরা এসে একটু খেয়ে নেবো চাউমিন। তো কুরকুরে খেয়ে তো আর পেট ভরে না, তাই জন্য একটু চাউমিন খেয়ে নিচ্ছি। দেখি কোথায় একটু চাউমিন ভালো পাওয়া যায়, তো সব কিছু দেখে নিচ্ছি, দেখে তারপরে
খাবো চাউমিন। চলো, প্রচুর ভিড়, আজকে অনেক লোক এসছে, মানে সানডে বলে হয়তো প্রচুর ভিড় হয়েছে। আর এখন যেহেতু উইন্টার পড়ে গেছে তো ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক। আর এখানে কিন্তু চারিদিকে প্রচুর খাবারের স্টল রয়েছে, মানে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো। সো খুব খিদে পেয়ে গেছে আমাদের, টুক করে একটু খেয়ে নেবো। আমরা চাউমিন খেতে ভালোবাসি, তাই খুঁজে খুঁজে চাউমিনের দোকানেই দাঁড়িয়েছি। আমরা মনে হয় সব জায়গায় আমরা আমাদের খাবার খাবো, চাউমিন, রোল, এগুলো তো আমাদের মানে বাঙালিদের খাবার। সো ডবল প্লেট করতে বল না। হ্যাঁ, কাগজ দাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকছি। তো দেখতে পেলে যে অনেকে বেরিয়ে যাচ্ছে আর এখন আমরা ঢুকছি। আর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই সাইডটায় দেখো প্রচুর পিকনিক হচ্ছে। আর এদিক থেকে আমরা এখন হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি, যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে। ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমাদের সায়েন্স সিটির ভেতরের দিকে ঢুকতে হবে। তো আমার এখানে প্রথম আসা, জানি না কেমন লাগবে। চাউমিন খেয়েছি আর ও সোডা খেয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা অ্যাট লাস্ট ভেতরে ঢুকতে পেরেছি। এখন প্রায় ঘড়িতে 3:30 মতো বাজে। পিকনিক থেকে খেয়ে নেই, ওখানে স্কুল থেকে এসছে পিকনিক করতে। তো আমি তো কখনো আসিনি সায়েন্স সিটিতে, এই ফার্স্ট এলাম। তো আমার বেশ ভালো লাগছে জায়গাটা। আর তোমাদেরকে পরিবেশটা ভীষণই ভালো লাগবে আশা করি। তোমরা অনেকেই হয়তো এসছো, আর যারা যারা আসলে তারা আমার এই ভিডিওর মাধ্যমে এনজয় করতে থাকো। আর পারলে তোমরাও চলে এসো। তো আমরা ভেতরে ঢুকে গেছি আর সিনেমাটিকের মাধ্যমে তোমাদেরকে চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো এখানে টিকিট কাউন্টারের কাছে এসে দেখলাম প্রচুর লাইন রয়েছে। হ্যাঁ, তো যাই হোক এই ভিড়ের মধ্যে আমাদের টিকিট কাটতে হবে। তো চঞ্চল দ্বারা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। দেখো টিকিট কাউন্টার এখানে কি বিভৎস ভিড়, ভেবেছিলাম আমরাই হয়তো লেট করে এসেছি। আর এইদিকে তোমাদেরকে টিকিটের লিস্টটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো ভালো করে। না, আমি বললাম ভেতরে এই যে এই সমস্ত কাউন্টার আছে তো। হ্যাঁ, ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন সায়েন্স সিটির ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না। আর এই দিকটাতে দেখো মেনশন করা রয়েছে তোমরা কোন দিক থেকে কোন দিকে যেতে পারবে। তো সবটা এখানে ভালোভাবে ভেতরে এসে দেখতে পাচ্ছি, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে। সায়েন্স সিটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে এই ফুল গাছ দিয়ে চারিদিকে। তোমরা যেদিকে তাকাবে সেই দিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ তোমরা দেখতে পাবে এখানে এসে। তোমাদেরকে তো বললাম যে আমরা ডায়নামোশনের দিকে যাচ্ছি। তো ডায়নামোশনের দিকে যেতে যেতে তোমরা প্রথমেই দেখতে পাবে মিসাইল পার্ক। আর এখানে এসে তোমরা সমস্ত মিসাইল সম্পর্কে জানতে পারবে। আর এই দেখো এপিজে আব্দুল কালামের মূর্তি স্ট্যাচু রয়েছে। আর এখানে সমস্ত কিছু তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। একটা মাইক চলছে যেটার মাধ্যমে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলা হচ্ছে। আর মিসাইল পার্কের এখানে কিন্তু প্রচুর পশু পাখি রয়েছে। এটা যেমন গিনিপিগ রয়েছে, হাঁস
বাস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এখানে। এইবার দেখো আমরা মিসাইল পার্ক থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ফটো তুলছে লোকে, এবং ফটো তোলার জন্য বেশ সুন্দর জায়গাটা। এবার উঠছে সৌভিক। দেখো সাইকেলের সিটটা অত্যাধিক উঁচু হয়ে গেছে সৌভিকের থেকে। কেমন লাগছে সৌভিক সাইকেল চালিয়ে? তাকাও এদিকে তাকিয়ে। এটা কিন্তু আমি জিমে করতাম। আর এই দিকটাতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। দেখতে পেলে যে আমি আর সবই কিছু অ্যাক্টিভিটিস করলাম, আর এগুলো দেখলে যেগুলো ছোটরা করছে। আর এই দিকটা দেখো কি সুন্দর, মানে চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। সায়েন্স সিটিটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে, আর পিকনিক করার জন্য বেশ ভালো। আর এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো কস্ট ছাড়া, মানে তোমাদের এর জন্য কোনো কিছু পে করতে হচ্ছে না, মানে আলাদা করে কোনো টিকিট কাটতে হচ্ছে না। যেই টিকিটটা কেটে তোমরা ঢুকবে ওই টিকিটটার মাধ্যমে তোমরা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। যেগুলো শো আছে, যেগুলো রাইড আছে, সেগুলো কোনো কিছু কিন্তু আমরা অনেকটাই রাইড করলাম। এবার ভিতরে যাব। হ্যাঁ, যেগুলো ফ্রিতে রাইডস রয়েছে সেগুলো আমরা করে নিয়েছি, আর যেগুলো টিকিট কেটে রাইডস বা শো রয়েছে সেগুলো আমরা কাটিনি, তাই তো? হ্যাঁ, তো চলো এবার ভিতরে গিয়ে দেখা হচ্ছে। চলো। আমরা যাচ্ছি এখন ডার্ক রাইড দেখার জন্য। আর এই যে রয়েছে ডার্ক রাইডের সাইনবোর্ড, আর এটা রয়েছে ডার্ক রাইডের যাওয়ার হলটা। আমরা তোমাদেরকে ডার্ক রাইডের কত টাকা টিকিট রয়েছে সবটা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ডার্ক রাইডটা হাউসফুল ছিল, সেই কারণে আমরা ডার্ক রাইডটা দেখতে পারিনি। আর এই দেখো আমরা এখন যাচ্ছি ডায়নামোশনের দিকে। ডায়নামোশনের এই যে রয়েছে সাইনবোর্ড, এবার এখান থেকে সোজা চলে গেলেই আমরা যেতে পারবো ডায়নামোশনের দিকে। ডায়নামোশনে আমরা মেন গেটে এসে দেখতে পাচ্ছি যে মেন গেটেও কিন্তু রয়েছে স্পেস অডিও, কোথায় ডায়নামোশন, সমস্ত কিছু কিন্তু মেনশন করা রয়েছে মেন গেটেও। তো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি। তো এখান থেকে ভেতরের দিকে গেলে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীটাকে আমরা ভালোভাবে এখানটা এলে কিন্তু দেখতে পাচ্ছি সোলার সিস্টেম। অনেকটা লাইন দেওয়ার পরে ভিতরে আসলাম, ভিতরে আরো বড় লাইন। আর এটা হলো টাইম মেশিন। সবই গিয়ে টাইম মেশিনের টিকিট কেটে এনেছে, আর আমি দাঁড়িয়েছিলাম লাইনে। তোমরা আগে আগে চলে আসবে টাইম মেশিনের লাইন দেওয়ার জন্য, না হলে কিন্তু খুব ভিড় হয়, দেখতে পাবে না, অনেক দেরি হয়ে যাবে। আর এখন আমরা টাইম মেশিনের ভেতরে ঢুকে গেছি, আর দেখতে দেখো শোটা তোমরা বেশ ভালো লাগবে আশা করি। ও রিকশাই করে যাবো। চলো আমরা পাহাড়ের উপরে যাচ্ছি। তোমরা হয়তো শোটা দেখছো যে আমরা কতটা মজা করেছি, তোমরাও কিন্তু এত সুন্দর মজা করতে পারবে সায়েন্স সিটিতে টাইম মেশিনে গিয়ে। টাইম মেশিনে এই শোটা সব থেকে ভালো আর সব থেকে বেস্ট। আশা করছি তোমরাও আসছো এখানে। আমাদের শো দেখা হয়ে গেছে, তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস এই জাস্ট টাইম মেশিন থেকে বেরোলাম, মানে ভিতরটা দারুণ 3D, দারুণ সাধারণ। তোমরা তো খানিকটা দেখলে, আর তোমরা যদি এখানে আসো, এসে যদি দেখো
দেখো তো আরো বেশি ভালো লাগবে। আর ভিতরটা তোমরা তো দেখলে পুরো চায়নার একটা শো করেছে, দারুণ করেছে। তো আমাদের ডার্ক রাইডটাও দেখার ইচ্ছা ছিল, কিন্তু ডার্ক রাইডটা আজকে তো তোমরা দেখলেই পুরো হাউসফুল হয়ে গেছে, ওই জন্য দেখতে পারলাম না। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আরো অনেক কিছু আমরা দেখবো, ঘুরবো। আর আমাদের চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবার পরে কতজনের পরে যতজনের পরে ততজন হতো। মজাটা সামনে টাইম মেশিন থেকে বেরিয়ে আমরা এসছিলাম আন্ডার ওয়াটারে। আমরা আন্ডার ওয়াটারের জন্য কিন্তু লাইন দিয়েছি, আর আন্ডার ওয়াটারেও কিন্তু তোমাদেরকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো আন্ডার ওয়াটারে আমরা যতটা এক্সপেকটেশন নিয়ে ভেতরে ঢুকেছিলাম শোটা দেখার জন্য, অতটা কিন্তু আমাদের ভালো লাগেনি। তো তোমাদের হয়তো ভালো লাগতে পারে, তোমরা আসলে পরে বিষয়টাকে এনজয় করতে পারবে। কত টাকা উসুল করলি? কত টাকা উসুল করলি? সুবিধা হবে। আমরা আন্ডার ওয়াটার থেকে বেরিয়ে এবার ভুলভুলাইয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, ভুলভুলাইয়াতে নাকি খুব সুন্দর, মানে হারিয়ে টারিয়ে যেতে পারি এরকম ব্যাপার আছে। পুরো আয়না দিয়ে মানে চারিদিক ঘেরা। হ্যাঁ, আর আন্ডার ওয়াটারটা নিচের গ্রাউন্ডে, আর ভুলভুলাইটা ফার্স্ট গ্রাউন্ডে। হ্যাঁ, তোমরা আসলে মানে সমস্তটা টিকিট কেটে হয়তো একবার ঢুকতে পারবে না, তো ভেতরে এসে জায়গায় জায়গায় গিয়ে একটা করে টিকিট কাটবে। আর ভুলভুলাইটা তোমরা যদি করো, ভুলভুলাইটা পুরো ফ্রি, ওটাতে তোমাদের কোনো এন্ট্রি ফি টিকিট কোনো লাগে না। চলো তোমাদের একটুখানি জাদু দেখাই। সায়েন্স সিটিতে এসে খানিকটা জাদুও করে ফেলেছিলাম আমরা। এবার আমরা চলে এসেছি ভুলভুলাইয়াতে। দেখো মেনশন করা রয়েছে কোথায় এন্ট্রি পয়েন্ট, কোথায় ভুলভুলাইয়াটা। তো এখন আমরা ভেতরে ঢুকছি, চলো এনজয় করতে থাকো, দেখো আমরা হারিয়ে যাই কিনা। না না, আয় না। হারিয়ে গেছি, একবার বাইরে বেরিয়ে গেছি, আবার এখন কোথায় যাচ্ছি জানি না। আমরা পুরো হাতড়ে হাতড়ে যাচ্ছি। এইদিকে এইদিকে চঞ্চলদা, শুভ দৃষ্টি। ও লেভেল, এইটা দেখা দেখা একবার সবিক দা অফ করো ওখান থেকে। ও তো আমরা এখন সায়েন্স সিটি থেকে বাইরে বেরিয়ে যাব, আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে। আমরা হাওড়াতে যেতেও পারিনি, আর আমাদের সাথে আন্ডার ওয়াটার থেকে ভুলভুলাইয়া গেছিলাম। তো ভুলভুলাইয়া থেকে বেরিয়ে ডায়নামোশন হলটাও গেলাম, কিন্তু ডায়নামোশন হলটা আমাদের ঠিক অতটা ভালো লাগলো না, তাই ওখান থেকে বেশিক্ষণ আর টাইম নষ্ট করলাম না, ওই জন্য বেরিয়ে গেছি বাইরের দিকে। এবার এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। একদম 6:30 বেজে গেছে। এখন যাবো একটু গিয়ে খাওয়া দাওয়া করবো, করে আমরা একেবারে ট্রেন ধরে চলে যাবো। আর মিলন মেলা আমরা এখন সায়েন্স সিটি থেকে বাইরে বেরিয়ে গেছি, সাবওয়ে বাইরে বেরিয়ে এপারে চলে এলাম জন্য। বেশ ভালো লাগলো আজকে দিনটা। বাস ধরে আমরা যাবো বিধাননগর। তো আমরা এখানে সবাই রয়েছে, দেখতে পাচ্ছ। কেমন ঘুরলি বল? ভালোই ঘুরেছি, বাট সো মাচ টায়ার্ড। আর চঞ্চলের এত রাতে মনে পড়ে যে ভাত খাওয়ার কথা। এত রাত না, এখন সন্ধ্যে, বিকেল 6:30 বাজে মাত্র। ওরা সারাদিন আমরা আমার কথাটা কি বলবি, আমরা বেতো বাঙালি, ভাত ছাড়া আমাদের চলে। উঠে পড়েছি আমরা। তো সবিক আবার আমার পেছনে বসেছে। তো আমি একদমই টায়ার্ড হইনি, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, তো এক ফোটাও টায়ার্ড নই, কিন্তু চঞ্চল দ্বারা ভীষণই টায়ার্ড হয়ে গেছে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে। তো আমরা বিধাননগর নেমে আগে চলে এসেছি দোকানে খেতে, যেহেতু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। কি খাবি বল?
আমি তো মানে বাস থেকেই বলছি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি ছাড়া খাবো না একদম বিরিয়ানি দেখে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে একদম। আর কলকাতার বিরিয়ানির একটা ব্যাপার আছে, চরম হয় চরম। তো এখন ছবি করা মেনু দেখছে, যার মেনুটা দেখে কোনো কাজ নেই, আমরা বিরিয়ানি খাবো। এই যে মেনু দেখেছি সামনেই আছে। আমার পিস পোলাও। কি অর্ডার দিয়েছো? আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে তোমাদের সামনে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে হ্যাপি।